ঈদ মোবারক। তুমি কি এখন গেম খেলতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে আরেকজন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। তো ভিউয়ার্স, এখন হইতেছে বাসায় থেকে ব্লগটা শুরু করলাম, আর একটু পর হইতেছে, মানে একটু পর না, এখনই হচ্ছে আমরা বাইরে যাব। ভাইয়া গোসল করতে গেছে, বাইরে থেকে আমরা একটু ঘুরে আসি, আর এতক্ষণে ভাইয়া একটু সেমাই খেয়ে নেক। আর হ্যাঁ, আমি গোসল করে অলরেডি সেমাই খেয়ে নিয়েছি। যেহেতু আধা ঘন্টা পর নামাজ, আমরা একটু বাইরে যাই, যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে আসি, তারপর উজু করে নামাজে যাব। ভাইয়াও সাথে থাকবে, তো চলেন বাইরে যাওয়া যাক। ভিউয়ার্স, রাইট নাও আমরা চলে আসলাম হাইওয়েতে। আর হাইওয়েতে আসার কারণ হইতেছে, যেহেতু এখন একটু সময় বাকি আছে, আমরা একটু ছবি তুলবো। বাট আমরা একটা প্রবলেমের মধ্যে আছি, সেটা হইতেছে লিখনের কাছে গিয়ে দেখাই। বন্ধু, সমস্যাটা হইছে আমরা তিনজন যে দাঁড়াবো, ছবিটা তুলে দেবে কে? ছবি তুলে দিবে এখন কি? আমরা তো তিনজন আসছি, এই জায়গায় কে উঠাবে না উঠাবে দেখা যাক কে উঠায়। আচ্ছা ঠিক আছে, আমরা এক এক করে ছবি উঠাবো। আর ভিউয়ার্স, আজকে দেখেন পুরো ঢাকা একদম ফাঁকা। এই দেখেন জাস্ট হাইওয়েটা একদম ফাঁকা, ঢাকা সব কিছু ফাঁকা। আর এই সাথে ভিউয়ার্স, এই যে এটা হইতেছে আমার ঈদের মানে নামাজ পড়ার আগের আউটফিট, একটা পাঞ্জাবি একটা পায়জামা, যেটা হইতেছে আমি আগের ব্লগে দেখাইছি, ঈদ শপিং ব্লগে। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসেন। আর একটু পর আমরা নামাজ পড়তে যাব, এখন আমরা কিছু ছবি তুলবো, ঠিক আছে? আর ভিউয়ার্স, ভালো লাগতেছে হাইওয়েতে এইভাবে আজকে ভিডিও করা হইতেছে, ঠিক আছে? যদিও যদি আমার ভিডিও থাকে, তাহলে আমি যে কোনো ভাবে করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না আমাকে। আর লিখন দেখো, ছবি তোলার জন্য অলরেডি পাগল হয়ে গেছে, এই দেখেন। আর ক্যামেরার পিছে এই যে আমার বন্ধু মিলন। ভিউয়ার্স, হাইওয়েতে ভিউয়ার্স, আমরা জাস্ট নামাজ পড়ে এই যে বাজারে আসলাম, বাজারে এসে দাঁড়াইলাম। এইখানে হচ্ছে মিলন, আর লিখন হইতেছে ওই পাশে আছে। আর ভিউয়ার্স, একটা কথা হইতেছে, আমরা হাইওয়েতে যাওয়ার পর মানে ছবি উঠাইতে উঠাইতে এটা ভুলেই গেছিলাম যে নামাজ পড়তে হবে। দেন তারপর 15 মিনিট আগে বাসায় আসছি, আসার পর দেখি ভাইয়া নাকি আমার জন্য 10 মিনিটের মতো অপেক্ষা করতেছিল। তো অপেক্ষা করার পর ভাইয়া চলে গেছে, এন্ড ভাইয়া চলে যাওয়ার পর আম্মু দেখি বাইরে দাঁড়ায় আছে। পরে আমি জায়নামাজটা জাস্ট নিছি, জায়নামাজটা নিয়ে মসজিদে গেছি। যাওয়ার পর যাই হোক, তাও 5 থেকে 7 মিনিটের মতো হুজুরের বয়ান শুনতে পাচ্ছি। তারপর নামাজটা পড়লাম। নামাজ পড়ে মসজিদে আমি কয়টা বিরল শুট নিতে যাচ্ছি, নিতে নিতে বের হয়ে দেখি ভাইয়া আবার নাকি বাসায় চলে গেছে। তাই ভাইয়ের সাথে দেখা হইতেছে না, জাস্ট আমরা বাজারে আসলাম। এখন এই যে মিলন লিখন, এদের সাথে একটু ঘোরাঘুরি করে বাসায় যাব। বাসায় যা খাওয়া দাওয়ার পর তারপর ভাইয়ের সাথে মানে আপনাদের পরিচয় মানে দেখা দিব। তারপর হইতেছে আমরা সরাসরি আমাদের মামার বাসায় যাওয়ার প্ল্যান আছে। এখন যাইতে পারি কিনা জানি না, যদি ওইখানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন, আর যদি না যাই তাহলে আমরা এইখানে কোথাও যাইতে পারি, ঘুরতে পারি, বা যে কোনো কিছু করতে পারি। তো কন্টিনিউ করেন। ভিউয়ার্স, রাইট নাও উই আর অন নিলয় আবাসিক প্রকল্প। সো আমরা হঠাৎ করে নিলয় আবাসিক প্রকল্পে চলে আসলাম। মূলত ওই যে বাজারে যে ছিলাম, বাজারে থেকে হঠাৎ করে নয়নের সাথে দেখা হয়ে গেছে। এই যে আমার ফ্রেন্ড নয়ন সামনে, আর রাফি ভাই, এন্ড এই যে মিলন চোর। তো নয়ন বলতেছে চলো সামন থেকে ঘুরে আসি, ছবি তুলতে হবে, তাই না? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ব্রো। ঈদ মোবারক ব্রো। সালামি সালামি সালামি। হ্যাঁ সালামি। ওই ডিজে হাবিব লাগবে না। আর এই যে আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আচ্ছা সালামি আমরা যাওয়ার সময় ঠিক করে নেব, ঠিক আছে? ঠিক আছে। আপনি কি জানি বলতেছিলেন, বলেন। অনেক সুন্দর। আমার কি সুন্দর? এটা হচ্ছে টিকটকার, এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। বললুম কি যে না সরি, মানে এমনই একটা শেখা খাইছে, ঠিক আছে? শেখা খাইয়া টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। না একটু বলুন, আমি বলি। হ্যাঁ, আমার বন্ধু হচ্ছে এমন ছেঁকা খাইছে, ছেঁকা খায় টিকটক অ্যাকাউন্ট ছিল, টিকটক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে পড়ছে সেই মাইয়ার জন্য। মাইয়ার নাকি বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাইয়ার বিয়ে হয়ে গেছে, যার কারণে সে খুব মানে ক্লান্ত এবং কি কান্নাকাটিতে সবসময় থাকে। তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল যারা আছি তারা বুঝায় টুজায় বর্তমান আছে। এখন সে হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নাকি ভাই? ভাই কান্দেন নাকি ভাই? তো এই হইতেছে ঘটনা। এখন হইতেছে আমরা এই যে এই প্লেসে কয়েকটা ছবি উঠাইলাম, আর এখন আবাসিকে দেখি এখানে অনেক মানুষ আসছে ছবি তোলার জন্য ঈদের দিন। আর আমাদের হইতেছে মানে আমাকে বিশেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কজ হইতেছে ওইখান থেকে এক জায়গায় যাওয়া দরকার। আম্মু এ পর্যন্ত ফোন দেয় নাই, যার কারণে খুব তাড়াতাড়ি যেতে হবে। সো ওদের কয়টা ছবি তুলে যাব। আর এইখানে এই প্লেসে আমরা এখন কয়টা ছবি তুলবো, এই যে নয়নদা।
তো প্রকল্পে আসছিলাম মূলত এই জন্যই, হঠাৎ নয়নের সাথে দেখা, নয়ন নিয়ে আসলাম। এখন কয়েকটা ছবি তুলে একটু আড্ডা দিয়ে সাথে সাথে চলে যাবো। এন্ড এ পর্যন্ত নামাজ পড়ে বাসায় যায় নাই। চলেন ভিউয়ার্স, ছবি ভিডিও করতে করতে মানে শেষে একটা মানে বিষয়, সেটা হইতেছে যে এই যে রাফি ভাই জাস্ট একটা ভয়েস ভিডিও বানাইলো। তো ভয়েস ভিডিও বানার পর আমি ভাবলাম যে এমনি মনে হয় বানাইলো, তারপরে মিলন কয় টিকটক আইডিতে ঢোক দেখি। তারপর ভাই টিকটক আইডিতে ঢোকার পর জাস্ট অবাক। আরেকটা কথা, রংপুরে থাকতে আমি ভিডিও কলে রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন উনি ছিল হচ্ছে মালয়েশিয়াতে, এন্ড রাইট নাও উনি বাংলাদেশে, এন্ড আমাদের এখানে আমি গাজীপুরে, এইখানে উনি। তো এই যে সেই রাফি ভাই, এন্ড টিকটক আইডিটা যদি দেখাই ভাই, একটু আপনার টিকটক আইডিটা দেখি একটু। টিকটকার সেলিব্রিটি, এই দেখেন জাস্ট, টিকটকার লেওনা টিকটকার। এই যে টিকটকে জাস্ট মানে ফলোয়ার দেখেন আর পপুলার ভিডিওতে যান দেখি একটু। ভাই ওই ছেলেটা কেডা ভাই? ভাই ভাবা যায় কার সাথে আছি। আচ্ছা ভাই ভাবি নাকি? আচ্ছা যাই হোক, ভাবির সাথে ভিডিও করতে নো প্রবলেম, ভাবির সাথে করতেই পারে। দেখছেন কার সাথে আছি বর্তমান? এই যে কার সাথে আছো তুমি? আমি টিকটকার সেলিব্রিটির সাথে আছি। তুই সেলিব্রিটি মানে এই সেই সেলিব্রিটি ভাই। টিকটকে সেলিব্রিটি বলতে কোনো কথা না, ঠিক আছে? আমি হ্যাঁ। তো ছোটখাটো একটা ইউজার, সবাই আমাকে সাপোর্ট করুন না, এটা অন্য কথা। ভাই 2 লাখ ফলোয়ার, তাও নাকি ছোটখাটো ইউজার, তাহলে ভাবেন বিষয়টা কি। তোমরা হচ্ছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে ইউটিউবে। টুইটারে, মানে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ব্যবসায়ী। তো তোমাদের আর এই যে ব্যবসায়ী, ব্যবসায়ী। এটা হচ্ছে সাপ্লি ব্যবসায়িক, মানে মেয়েদের কসমেটিক। তার ব্যবসার উদ্দেশ্য হচ্ছে একটাই, মানে তার মেয়ে গার্লফ্রেন্ড হচ্ছে প্রচুর, ঠিক আছে? কসমেটিকের ব্যবসা করে। হ্যাঁ, একটা চিন্তা ভাবনা আমাদেরকে শেয়ার করছিল যে কসমেটিকের ব্যবসা দিব। আমি বললাম কেন কসমেটিকের ব্যবসা দিবি? কয় মামা কসমেটিকের ব্যবসা দিলে হচ্ছে মেয়েরা সবসময় আসবে, আর যদি অন্য কোনো ব্যবসা দিই তাহলে ছেলেরা আসবে, পুরুষ মানুষ আসবে, মহিলা আসবে, তাতে আমার ভালো লাগবে না। যাতে আমি মেয়েদেরকে দেখতে পারি, যাতে কারণে কসমেটিকের ব্যবসা দিলাম। এটা হচ্ছে রাইট নাও। তাইলে নয়ন এই ছিল তোমার মনে? এটা ছিল আবু সব মিটা কথা। মিটা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মিটা কথা। আচ্ছা যাই হোক, এখন হইতেছে মিটা কথা। আচ্ছা প্রায় 11টা বেজে গেছে, বাসায় যেতে হবে। আম্মু 2বার ফোন দিচ্ছে, একবার ওইখানে থাকতে, একবার এইখানে থাকতে। আর ভাই রাফি ভাইয়ের আইডিটা দেখছেন, বলার কিছু নাই। তো চলেন এখন সরাসরি বাসায় যায় দেখা হইতেছে। একটা ভয়েস দিব, সরো সরো। দেন ভয়েস দেন ভাই। ভাই, আপনার পপুলার ভয়েসটা কি ছিল রাফি ভাই? পপুলার ভয়েস হচ্ছে গিয়ে, এটা বলা যাবে না, এটা হচ্ছে মানে অন্য টাইপের একটা system। আচ্ছা তাহলে অন্য টাইপের প্রয়োজন নাই। আর এখন আমরা প্রকল্পে অনেকক্ষণ ছিলাম প্রায়, চলেন যাওয়া যাক। সো ভিউয়ার্স, ব্লগের মানে এইখানে আসার পর তো দেখছেন আমি সবাইকে ঈদ মোবারক জানাইছি, বাট কারো থেকে কিন্তু আমি সালামি নেই নাই। তো এখন রাফি ভাই আমাকে নাকি সালামি দিবে, তো সালামিটা নেব। ভাই সালামিটা। আরে সর্বনাশ, এত বড় টাকা এটা আমি মালয়েশিয়া থেকে নিচ্ছি। মালয়েশিয়া থেকে নিস? এটা কি বাংলাদেশে পাওয়া যায় না? বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়। টাকাটা দেখি একটু। ভাই এই দেখেন, এত বড় একটা 20 টাকা আমাকে সালামি দিচ্ছে। এই যে নয়ন কই, নয়ন এই যে এই দেখো কত বড় একটা 20 টাকা আমাকে সালামি দিচ্ছে। তুই দেখছিস এর আগে এই টাকা দেখছিস? আমার সালামি হিসেবে দিয়ে দাও। এই দাঁড়া, মালয়েশিয়া থেকে টাকা আনছে। আমার বন্ধুকে তো আমি সালামি দিই। আচ্ছা বন্ধুকে দিতে বলতেছে, বাট আমি তো এটা দিব না। এটা মালয়েশিয়া থেকে শুধুমাত্র আমার জন্য নিয়ে আসছেন না, ওটা হবে না। এই দেখেন ভিউয়ার্স, কত বড় 20 টাকা।